আর ইউ স্টিল কনফিউজড যে আপনি আইএলটিএস এর কম্পিউটার ডেলিভার যে প্র্যাকটিসগুলো করছেন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সেন্টারে গিয়ে অথবা আপনি পার্সোনালি যে জাম্প ইনটু অথবা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো প্র্যাকটিস করছেন এখানে যে স্কোরটা আসে সেটা কি আপনার মেইন এক্সামের ক্ষেত্রে কি আসলে ওইটার কাছাকাছি স্কোর আসার পসিবিলিটি কেমন আসলে এই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় চেষ্টা করব যে আসলে আপনি এই সিডি আইএলসটাতে কীভাবে আরও বেশি স্কোর আপনি গেইন করতে পারেন, কীভাবে একটু আপগ্রেড করতে পারেন নিজেকে, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওটাতে। আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন সো পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে থাকেন সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। যেটা বলছিলাম, আপনি অনেক প্র্যাকটিস করেছেন কম্পিউটারে, বাট এখন আপনি পরীক্ষা দিচ্ছেন হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলের যে আমাদের যে আইডিবি অথবা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে যে সেন্টারগুলো আছে ওইখানে গিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন। স্কোরটা কি আগের মতোই আসবে নাকি আরেকটু বেশি বা কম আসতে পারে, অথবা আমার যে লেভেলটা আছে এই লেভেল অনুসারে এখানে মার্কিংটা কম আসবে না বেশি হবে। ইট ডিপেন্ড করে। আপনি যখন প্র্যাকটিস করছেন, ফর এক্সাম্পল একটা মক টেস্ট দিয়েছেন যে কোনো জায়গায় বা যে কোনো সেন্টারে কম্পিউটারের মাধ্যমে, ওই মক টেস্টে ফর এক্সাম্পল আপনি পেয়েছেন 6.5। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি বা শুনছি যে যারা ওইখানে গিয়ে আরো ভালো স্কোর করেছে, 7.5 চলে আসছে বা 7 আসছে। আর অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে যে আসলে যেটা হওয়ার কথা ছিল বা সে যেটা ডিজার্ভ করেছিল ওইটা আসেনি, বরং চাইছে অনেক কম আসছে। এটা একটু ভালো করে বুঝিয়ে বলছি। ইট কমপ্লিট ডিপেন্ডস যে আসলে ওই সিচুয়েশনটাতে আপনি কেমন করতে পারছেন। আপনি যখন ফ্রি থাকেন, ফর এক্সাম্পল আমরা যখন ফ্রি থাকি নিজের প্র্যাকটিস করছি তখন কিন্তু আমরা অত প্রেশার নিচ্ছি না। বাট আপনি যখন রিয়েল এক্সামে একটা পরীক্ষা দিচ্ছেন, প্রায় 30,000 টাকার মতো টাকা খরচ করে আপনি দিচ্ছেন, আপনি কিন্তু কনফিউজড, আপনি কিন্তু খুবই চিন্তিত যে আমার স্কোরটা কেমন আসে, কম আসবে না বেশি আসবে। বাট আপনি যদি এই জায়গাটাতে খুবই কনফিডেন্ট থাকতে পারেন, আই ক্যান অ্যাসিওর ইউ আপনার স্কোর ভালো আসবে। এবং আপনি যা প্র্যাকটিস করছেন এটা কাছাকাছি লেভেলের প্রশ্ন থাকবে, এমনটা না এটাতে অনেক বেশি হার্ড থাকবে। তাহলে আপনি প্র্যাকটিসটা করেন, বাট কিপ ইউর কনফিডেন্সটা ধরে রাখতে হবে যে না আপনার স্কোর ভালো আসবেই। দ্বিতীয়ত যে বিষয়টা বলছিলাম যে আপনি কীভাবে স্কোরটাকে একটু আপগ্রেড করতে পারেন, সেক্ষেত্রে যেহেতু আমি যে টিপটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে যে যেহেতু কম্পিউটার ডেলিভারি আইএলসটা আমাদের এখানে নতুন, কম্পিউটারের স্ক্রিনে অভ্যস্ত হওয়াটা খুবই জরুরি। আবার বলছি, কম্পিউটার স্ক্রিনে অভ্যস্ত হওয়া খুবই জরুরি, কারণ আমরা অনেকেই আছি যারা আগের মতো করে লিখতে অভ্যস্ত, এই প্রশ্নে না দাঁড়ালে আমাদেরকে ভালো লাগছে না। সো ওই চিন্তা থেকে আপনাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। বরঞ্চ কম্পিউটারে আমরা কীভাবে মার্কিং করি, কীভাবে কালারিং করি, কীভাবে মুভ করছি কার্সরগুলো, অ্যান্সারটাকে কীভাবে দ্রুত আমরা ওই কপি করতে পারি ওয়ার্ডগুলো, এই জিনিসটাতে আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি এই জায়গাটা অভ্যস্ত হতে পারেন, ট্রাস্ট মি আপনার স্কোর আগের থেকে অবশ্যই বাড়বে। সো আজকে আমরা এই পর্যন্ত থাকছি। আরও বেশি যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানান যে আসলে ভিডিওটা কেমন লেগেছে। Hope to see you in the another video. All the best. Allah Hafiz.